এটা হচ্ছে ইন্ডিয়ান তালমিশ্রি। এই তালমিশ্রিটা সাধারণত লাল হয়ে থাকে। এই লাল তালমিশ্রিটা আমার বাচ্চাকে আমি সবসময় খাওয়াই। তো এটা কিন্তু আমি সবসময় এইভাবে একটা পলি বিছিয়ে পোতা দিয়ে ছেঁচে তারপরে আমি এটাকে ব্লেন্ডার করি। নয়তো এটা আস্তা অবস্থায় যদি ব্লেন্ডার করা হয়, মানে করানো হয় না, ব্লেন্ডারে যে ব্লেড আছে ওই ব্লেডে আটকে পড়ে। আর দুধের সাথে যে বাচ্চারা আর কি দুধ খায় তাদের জন্য আর কি বলতেছি, যে বাচ্চারা দুধ খায় আস্তা তালমিশ্রি দিলে তো আর তালমিশ্রিটা সাথে সাথে গলে যায় না। এজন্য আমি এটাকে সবসময় এইভাবেই আমি ব্লেন্ডারে করে নিই। তো যারা দুধ খায় তাদের জন্য এইভাবে একটু সুবিধা, একেবারে চিনির মতন হয়ে যায় এইভাবে ব্লেন্ডার করে রাখলে। তো আমি সবসময় এইভাবেই ব্লেন্ডার করে নিই আমার বাচ্চার জন্য। তো আমি বাকিগুলো এইভাবেই ব্লেন্ডার করে নেব। আমার কাছে খুবই ভালো লাগে এটা ব্লেন্ডার করে নিতে আমার বাচ্চার জন্য যেহেতু। তো আমি অল্প অল্প এগুলো করে নিই। তো আমার এখানে তালমিশ্রিটা গুঁড়ো করা শেষ। এখন আমি বয়মে লেগে থাকা আগে থেকে তালমিশ্রির গুঁড়োগুলো আমি একটু পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ